প্লট বরাদ্দের মামলায় তার নাকি 21 বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার আমলে আইন আদালত এখানে কোনো হস্তক্ষেপের কারণ সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। কিন্তু এখন অনেকেই দেখি এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছেন, সবসময় সব যুগেই অবশ্য এক নাও ফ্যাসিস্টদেরও পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশো শুনি যে এখনো তো সেই একই কায়দায় সবকিছু হচ্ছে। এখন কোন কায়দায়, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে? এটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার করা আদালত, হাসিনার করা ট্রাইব্যুনাল সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে। কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করার যারা ভুক্তভোগী, যারা শেখ হাসিনার ভয়ঙ্কর আঘাতের যারা সম্মুখীন হয়েছে, আমরা বারবার কারাগারে যেতে, শেখ হাসিনার নেতৃত্বে তারও অন্যতম সহযোগী কিন্তু ওই দলটি ছিল। ওই দলটি সেই সহযোগী ভূমিকা পালন করেছে। এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে সনদ দিচ্ছে, অথচ তাদের যে কোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রলম্বিত করত না। বারবার তারা গিয়ে আঘাত করেছে হাসিনার সাথে এবং আঘাত করতে গিয়ে নানাভাবেই প্রলম্বিত হয়েছে। এত ছাত্র, এত তরুণ, এত শ্রমিক তাদের আত্মদান যেভাবে করেছেন, যে উৎসর্গ করেছেন জীবন, এত 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 অমূল্য সম্পদের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে 5ই আগস্টে আমরা যে পতন ঘটাতে সক্ষম হলো এই জাতি, সেটা এত দীর্ঘ সময় লাগতো না যদি তারা বারবার যদি বিক্রি না। এক কথা বলে নির্বাচনের আগে, জাস্ট নির্বাচনের প্রাক্কালে গিয়েই আরেক ধরনের কথা। এই ধরনের ভণ্ডামি, মিথ্যাচারিতা, অঙ্গীকারহীনতা, এই দিয়েই আজকে রাষ্ট্র পরিচালনা হয়েছে দীর্ঘ সময় হাসিনার নেতৃত্বে এবং হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে। এবং সেই হোসেন মোহাম্মদ এরশাদের 90-এর যে বিজয় হলো, তার আগের যে 9 বছর এই ধরনেরই কষ্ট করতে হয়েছে, এই ধরনেরই আমাদেরকে নানা ধরনের উৎপীড়নের শিকার হতে হয়েছে। এবং তখনও আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একটি চলন্ত গাড়ি থেকে সেই গাড়ি থামিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেটা তো আমাদের চোখের সামনে। এই পীড়ন, নিপীড়ন, নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে তখন থেকে এবং আজও পর্যন্ত তিনি সেটি সহ্য করেছেন। হাসিনার 15.5 বছর, তার মাত্রাটা ছিল আরো তীব্র, তার ভয়াবহতা ছিল আরো ভয়ঙ্কর, যার কারণে আজকে তিনি অসুস্থতায়, রোগে, শোকে এক পর্যদস্ত অবস্থার মধ্যে এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ারে। আমি গতকালও বলেছি যে তার এই অসুস্থতা এটা কৃত্রিম ভাবে তৈরি করা, চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনা। তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই, তার ওষুধে, বিভিন্ন ভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। তো সুতরাং হোসেন মোহাম্মদ এরশাদের চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন। এবং একইভাবে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন সারা বাংলাদেশ। ব্যাংক লুটপাট থেকে শুরু করে মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। কোনো পার্থক্য নেই বলি। আমরা জনতা টাওয়ারের কথা বলি, এটা ছিল তার স্ত্রীর জনতা টাওয়ার। এই নিয়ে মামলা মোকদ্দমা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন। এদের এক নায়কদের তো কোনো আইন লাগে না, এক নায়করা কোনো আদালতের তোয়াক্কা করে না, কারণ তাদের হাতে থাকে রাষ্ট্র ক্ষমতা এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা
দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদও যেমন করেছে, হাসিনাও তেমনি করেছে। আজকে একটি মামলায় এইটা ভোগ করতে হয়েছে 15.5 বছর, 16 বছর, এবং তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকে সেইটা চলেছে, এবং সেটা মানে পার হয়ে আমরা 6 তারিখে আমরা যখন বের হতে পারলাম, সক্ষম হলাম, তখন কিছুটা আমরা নিঃশ্বাস ফেলতে পারলাম যে কমপক্ষে বাইরে বেরিয়ে এখন আমাদের গুমের ভয়ে কোথাও আত্মগোপন করে থাকতে হবে না, গ্রেপ্তারের ভয়ে আমাদের আত্মগোপন করে থাকতে হবে না, মিথ্যা মামলার ভয়ে আত্মগোপন করে থাকতে হবে। এই সারা জাতি তার সন্তান সন্ততিতে নিয়ে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে এই ধরনের আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এখন তো আর কোনো মানে সেই আতঙ্কটা সেইভাবে নাই, অন্যান্য আছে সামাজিক কিছু সন্ত্রাস ঘটছে, এটা তো হচ্ছে, কিন্তু পলিটিক্যালি রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম খুন তো হচ্ছে না, রাষ্ট্র নিয়ন্ত্রিত কোন ধরনের হস্তক্ষেপ তো এখানে হচ্ছে। মোটামুটি ভাবে স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে, কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও ইয়ে হচ্ছে, কোন ধরনের কি বলে যে কোর্টকে প্রভাবিত করা, যেটা শেখ হাসিনা করেছে, সেরকম তো ঘটনা এখানে হয়। যে লোয়ার কোর্ট দেশনেত্রী বেগম জিয়ার 5 বছরের সাজা দিল একটা মিথ্যা মামলায়, হায়ার কোর্ট মানে হাইকোর্ট সেটাকে 10 বছর করে দিল। সব শেখ হাসিনার কথা। আইন, আদালত, বিচার, প্রশাসন, পুলিশ, র্যাব সবকিছু চলেছে শেখ হাসিনার কথা, সমস্ত নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার একেবারে। এখন ছত্র কর্তৃত্ববাদী ফ্যাসিস্টের এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে। কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে, যারা নিজের দেশে নিজের কি বলে কিশোর হত্যা করে, কিশোরী হত্যা করে, নিজের দেশের শ্রমিক হত্যা করে, রিকশাওয়ালা হত্যা করে, সবকিছু কি বিচারহীন ভাবে থাকবে? বিচারহীন অবস্থায় থাকতে পারে না। তাই যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ